ডেইলি স্টার তার হিস্ট্রিতে এরকম একটা বড় আয়োজন করেছে হায়ার স্টাডি অ্যাব্রোড নিয়ে। অ্যাকচুয়ালি ডেইলি স্টার আমাদের সাথে যখন যোগাযোগ করে, সো আমরাও দেশের প্রথম এবং প্রধানতম ইংরেজি পত্রিকা হিসাবে ডেইলি স্টার তারা স্টাডি অ্যাব্রোড নিয়ে একটা প্রজেক্ট করতে চেয়েছিল, যেখানে তারা তাদের পাঠকদেরকে এবং স্পেশালি যেহেতু হায়ার স্টাডিজ একটা খুব ডিমান্ডিং বিষয়, বাংলাদেশে আমাদের প্রচুর স্টুডেন্ট এখন বিদেশে পড়াশোনা করতে যেতে চায়, তো সেটা মাথায় রেখে ডেইলি স্টার একটা স্টাডি অ্যাব্রোডের আয়োজন করার যখন প্ল্যান করে আমাদের সাথে যোগাযোগ করে, এবং আমরা আমাদের তরফ থেকে ডেইলি স্টারকে সমস্ত সহযোগিতা, স্পেশালি আমাদের যেহেতু আইডিবি আপনি জানেন যে গ্লোবালি এই সেক্টরে গ্লোবাল লিডার, সো আমরা আমাদের যে ক্লায়েন্ট আছেন, ইউনিভার্সিটি পার্টনার আছেন, তাদেরকে ডেইলি স্টারের এই ইভেন্টের সাথে সংযোগ সাধন করে দিয়েছি। সো বেসিক্যালি অর্গানাইজার ডেইলি স্টার, আইডিবি, আমরা ডেইলি স্টারের সাথে জয়েন্টলি কাজ করছি এই ইভেন্টটাকে সাকসেসফুল করার জন্য, এবং আলহামদুলিল্লাহ ভেরি সাকসেসফুল লিডারশিপ রয়েছে। আমরা এটুকু বলতে পারি, ব্যাপক সংখ্যক স্টুডেন্ট সকাল থেকে আপনি এখন দেখতে পাচ্ছেন যেমন আমাদের হল এবং চারপাশে ভর্তি, এবং সকাল থেকে আমরা যখন 10টা থেকে শুরু করি, সকাল থেকে শুরু করে টানা স্টুডেন্টের ফ্লো চলছে, এবং সন্ধ্যা 6টা পর্যন্ত যেহেতু ইভেন্ট চলবে, আমাদের বিশ্বাস আরও অনেক স্টুডেন্ট বাই দিস টাইম আমাদের এই ইভেন্টে আজকে আসবে। বাট ইট ওয়াজ অভূতপূর্ব, আমরা বলতে পারি অভূতপূর্ব সাড়া পেয়েছি আমরা স্টুডেন্ট। ডিরেক্ট এবং ইনডিরেক্ট মিলিয়ে প্রায় 70+ ইউনিভার্সিটি এসছে আমাদের। ডিরেক্টলি এখানে সরাসরি ইউনিভার্সিটি থেকে প্রায় অস্ট্রেলিয়া থেকে অ্যারাউন্ড 20 ইউনিভার্সিটির মতো এসছে, আমাদের ইউএসএ থেকে এসছে, ইউকে থেকে এসছে। সো ইটস এ গুড নাম্বার অফ ইউনিভার্সিটি। এবং আপনি মনে রাখবেন যে এরকম আমাদের পত্রিকা যারা স্টাডি অ্যাব্রোড আয়োজন করে, দিস ইজ ফার্স্ট টাইম যেখানে এতগুলো ইউনিভার্সিটি কোনো একটা পত্রিকার স্টাডি অ্যাব্রোড সেশনে সরাসরি অংশগ্রহণ করছে, যেখানে আমাদের ছাত্রছাত্রীরা ইউনিভার্সিটির সাথে সরাসরি কথা বলার সুযোগ পাচ্ছে। বাংলাদেশে এর আগে যত স্টাডি অ্যাব্রোড সেশন হয়েছে, আইডিবি নিজস্ব ইভেন্ট ছাড়া এত সংখ্যক ইউনিভার্সিটি কখনোই একই ছাদের নিচে আসে নাই, এবং এই মডালিটিতে ডেইলি স্টার বাংলাদেশের নতুন একটা ইতিহাস তৈরি করলো। যদি আমি যেটা শোনা হচ্ছে যে বিভিন্ন দেশ ভিসা দিচ্ছে না, সেটা আমি বলবো প্রকৃত তথ্য না। আমরা আজকে যেসব দেশ নিয়ে কাজ করি, যদি আপনি অস্ট্রেলিয়া আজকে অন্যতম দেশ, বাংলাদেশে অস্ট্রেলিয়া থেকে স্টুডেন্ট ভিসার রেট আপনি যদি দেখেন গত 6 মাসে প্রায় 90%-এর উপর স্টুডেন্ট ভিসা পাচ্ছে, 97% টু বি স্পেসিফিক। আমরা ইউকে নিয়ে কাজ করি, ইউকের স্টুডেন্ট ভিসা রেট এখনও খুবই সিগনিফিকেন্টলি হাই বাংলাদেশে। আমরা ইউএসএ এবং কানাডার জন্য রিসেন্টলি চ্যালেঞ্জ আছে গত 2-3 সেমিস্টার ধরে, বাট অস্ট্রেলিয়া ইউকের কিন্তু এখনও সিগনিফিকেন্ট নাম্বার অফ স্টুডেন্ট বাংলাদেশ থেকে ভিসা পাচ্ছে। সো ভিসা পাচ্ছে না, এবং কারা পাচ্ছে, অ্যাকচুয়ালি যদি কোনো স্টুডেন্ট তার একাডেমিক কোয়ালিফিকেশনস প্রপারলি মিট করে এবং ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট প্রত্যেকটা কান্ট্রি যেভাবে থাকে, তার ডকুমেন্ট যদি লিগাল হয়, আমরা বলি যে ইন্টিগ্রিটি যদি ঠিক থাকে, অবশ্যই তার ভিসা পাবে। অবশ্যই তার ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সুতরাং ভিসা দিচ্ছে না ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলোতে, ইটস নট দ্য